জানো দিদি, সবাই মিলে আমার বিরুদ্ধে চক্রান্ত করছে, আমি সবাইকে জেলে ঢোকাবো। আর তোমাকে কেউ জেলে ঢোকাবে না। কি বলছোটা কি তুমি? থাক দেব, থাক, অনেক নাটক করেছো, আর তোমাকে নাটক করতে হবে না। তোমার এই ভালো মানুষের মুখোশটা আজ ভেঙে গেছে। অদিতি, কি পাগলের মতন কি বলছি আমি? একদিন তুমি আমায় বলেছিলে না তোমায় বিয়ে করলে আমায় আফসোস করতে হবে। আজ তুমি তুমি নিজে সেই কথাটা আমায় চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলে। আর সত্যি সত্যি আমি আমার ভুলের জন্য অনুতপ্ত। একটা ঠক, লম্পট, চরিত্রহীন কোথাকার তোর মতন একটা নিচু ক্লাসের মানুষকে আমি কি করে ভালোবেসেছিলাম সেটা ভেবেই আমার ঘৃণা করছে। অদিতি, অদিতি, আমার মনে হচ্ছে তোমার কোথাও একটা কিছু ভুল হচ্ছে। তোমাকে কেউ কিছু একটা ভুল বোঝাচ্ছে। তুমি মাথা ঠান্ডা করো, চেঁচামেচি না করে ঘরের ভেতর চলো। ঘর কাকে বলে তুমি জানো? শুধুমাত্র 4টে দেওয়াল আর কিছু ফার্নিচার থাকলেই তাকে ঘর বলে না। ঘর হয় দুটো মানুষের সুস্থ সম্পর্কে। অবশ্য তোমার মতন একটা চরিত্রহীন লোক সেটা বুঝবে কি করে?